এয়ার ট্রাফিক কন্ট্রোলের সমস্যার জেরে আবারও বিপর্যস্ত হয়েছে দিল্লিতে বিমান পরিষেবা। জানা গেছে পিছিয়ে পড়েছে শতাধিক উড়ানের সময় প্রচন্ড সমস্যার জেরবার এখন যাত্রীরা। কি রয়েছে জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখুন, এটা জানা যাচ্ছে যে শুক্রবার সকালবেলা থেকেই আচমকা দিল্লির বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি সুইচ প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। যেটা জানা যাচ্ছে যে অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেম, তাতে প্রযুক্তিগত সমস্যা দেখা যায়। বিমান পরিষেবা প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় কয়েকশো বিমানের উড়ানের সময়সীমা পরিবর্তন করা হয়েছে, ফলে প্রচুর যাত্রীরা বিমানবন্দরে এসে হয়রানির শিকার হচ্ছেন। অনেক যাত্রীকে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে ফোন করে তাদের বিমানের পরিবর্তিত সময় তারা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে অনেকে না এলেও প্রচুর যাত্রীরা যাদের ট্রানজিট বিমানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তারা এসে বিমানবন্দরে অপেক্ষা করছে এবং ফ্লাইট ছাড়তে দীর্ঘক্ষণ সময় লাগছে। এখনো পর্যন্ত সেই সমস্যা মেটেনি বলে জানা যাচ্ছে। পাশাপাশি দিল্লিতে এই ঘটনা ঘটার পরই জানা যায় যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিল্লির এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই সমস্যার জেরে ব্যাহত হয় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের উড়ান পরিষেবাও। সেখানেও প্রচুর দেরি হচ্ছে বিমান ওঠানামাতে, ফলে বেশ কয়েকটি বিমান ইতিমধ্যেই বাতিল হয়েছে বলে জানা যাচ্ছে। যাত্রীরা হয়রানির শিকার হচ্ছেন। ফলে এই বিষয়টি কত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে সেই নিয়ে প্রশ্ন উঠতে আরম্ভ করছে। পাশাপাশি আরেকটা জিনিস নিয়ে প্রশ্ন উঠতে সেটা হচ্ছে যে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছিল, দিল্লির অটোমেটিক মেসেজিং সিস্টেম প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল, সেটি কেন মুম্বাইতেও সেই সমস্যা হলো এবং তাহলে বাকি অন্য কোনো বিমানবন্দরও এর দ্বারা প্রভাবিত হবে কিনা সেটাই আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম হঠাৎ করে সেখানে কমিউনিকেশন এবং সার্ভার সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে, যার ফলে একযোগে থমকে গেছে আগত এবং বহির্গামী উড়ানগুলির অনুমোদন প্রক্রিয়া। যদিও ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় বিমান ওঠানামা বন্ধ রাখতে হয় কয়েক ঘন্টার জন্য। তবে পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে প্রযুক্তিবিদদেরও ডাকা হয় এবং তারা যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা সমাধানের কাজ শুরু করেছেন বলে জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।